ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য দারুণ মজার একটি রেসিপি এনেছি। দেখেই বুঝতে পারছেন, যেমনও টেস্টি তেমনও দেখতে সুন্দর। তো শুরু থেকে শেষ অবধি এই রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর এত সুন্দর মজার টেস্টি কোথাও পাবেন না বন্ধুরা, একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন কতটা টেস্টি কতটা মজার। শুধুমাত্র দুটি উপকরণ, সবজি আর সুজি। তো চলুন দেখা যাক কীভাবে তৈরি করেছি। এখানে সুজি নেব, 2 বাটি সুজি আমি নেব। পরিমাণ অনুযায়ী আপনাদের যেমন লোক থাকবে সেই অনুযায়ী সুজি নিতে হবে। আমার 3 জন লোক, আমি 2 বাটি সুজি নেব। 2 বাটি সুজিতে যে রেসিপিটা দেখলেন 3টে হবে, আর 3টে আমরা 3 জনে খাবো। 2 বাটি সুজি নেব, নিয়ে ঢেলে দিলাম বাটিতে ছোট দানার সুজিটা। এবার এর মধ্যে একটু একটু করে জল দেবো আর চামচ দিয়ে নাড়বো। নাড়তে নাড়তে যখন একদম জলটা খেয়ে, সুজিটা ভীষণ জল খাই বন্ধুরা, জলটা খেয়ে সুজিটা পুরো টেনে যাবে, জল থাকবে না, জল দিয়ে বন্ধ করে দেবো। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো। এখানে কুমড়ো আছে, একদম পাকা কুমড়ো, দারুণ কুমড়ো। এটা নাকি চাইনিজ কুমড়ো, দারুণ মিষ্টি, খেতেও অসাধারণ। একটা সিদ্ধ আলু আছে, আর আছে কোকোনাট। এখানে আছে আদা, আছে ক্যাপসিকাম, আছে পিনাট মানে চীনাবাদাম, শুকনো নারকেল, ধনেপাতা কুচি, ক্যারট আছে, ক্যাপসিকাম, আদা। ভালো করে মিক্সড করতে হবে, করে আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখতে হবে। এর মধ্যে এবার কিছুটা পরিমাণ ক্যাপসিকাম, আদা, ধনেপাতা কুচি আর কিছুটা গাজর দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো এখানে নুন দিতে হবে, কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর কিছুটা পরিমাণ অনুযায়ী নুন দিতে হবে। দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এটা কিছুটা পরিমাণ খাওয়ার সোডা, অর্থাৎ বেকিং সোডা দিয়ে ভালো করে মিক্সড করতে হবে। আর একটুখানি জল দেব, জল দিয়ে ভালোভাবে মিক্সড করে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে কি হবে, সমস্ত সবজিগুলি আর সুজিটা ভালোভাবে মিক্সড হয়ে যাবে। আর যে নুন আর সুজিটা দিয়েছি সেটা ভালোভাবে মিক্সড হয়ে ব্যাটারটা, সুন্দর একটি ব্যাটার তৈরি হবে। আর ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। বন্ধুরা, হাত দিয়ে মাখছি। আপনাদের কাছে মিক্সার গ্রাইন্ডার থাকলে সেটা দিয়ে আগে সুজিটাকে ভালোভাবে মানে একটু গুঁড়িয়ে নিলে তারপরে সবজিগুলো দিয়ে মাখলেও হয়, আবার হাত দিয়ে করলেও হয়, যে কোনোটা করতে পারেন। হাত দিয়ে করলে এইভাবে ভালোভাবে ফেটিয়ে নেবেন, তাহলে যে খাবারটা তৈরি করেছি সেটা ভীষণ ফ্লুফি হবে এবং টেস্টি হবে। খুবই সুন্দর হেলদি একটি খাবার। তাই এটা দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার একটা পুর তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি, এখানে কিছুটা পরিমাণ সর্ষে দিয়ে দিলাম। আমার কাছে কালো সর্ষে ছিল, কালো সর্ষে দিয়েছি, এটা আপনারা যে কোনো সর্ষে দিতে পারেন। দিয়ে প্রথমে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, বাদাম আর যে নারকেল, ড্রাই করা যে নারকেল সেটা দিয়ে দেব। দিয়ে বাদামটাকে একটু হালকা করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আদাটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দেব। নুনটা বুঝে দিতে হবে, যেহেতু সুজিতেও নুন দেওয়া আছে, তাই নুন যদি পুড়ে বেশি হয়ে যায় সেটা কিন্তু ভালো লাগবে না খেতে। নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে বাদামটাকে ভেজে নিতে হবে। এইবার ধনে পাতা বাদ দিয়ে বাকি যে সবজিগুলি আছে, কুমড়ো, গাজর, ক্যাপসিকাম, সেগুলি দিয়ে দেব। দিয়ে এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। হলুদ গুঁড়ো কিন্তু দেবো না বন্ধুরা, কারণ সবজিগুলি এমনিতেই লাল, সবুজ সব রকম আছে,
তাই হলুদটা দেওয়ার প্রয়োজন নেই, আমি নুনটা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিন্তু কুক করব। লো ফ্লেমে কুক করলে সিদ্ধও হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে, খেতেও টেস্ট লাগবে, কোনো রকম জল দেওয়া যাবে না। দিয়ে লো ফ্লেমে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট পর পর এটাকে নেড়েচেড়ে দিতে হবে। দেখুন আস্তে আস্তে সফট হয়ে আসছে, সবজিগুলো ফ্রাইও হচ্ছে আর সিদ্ধও হয়ে যাচ্ছে। দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট কুক করব। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসছি। সিদ্ধ হয়ে গেছে, কুমড়ো, গাজর, ক্যাপসিকাম সবই সিদ্ধ হয়ে গেছে। এইভাবে খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দেব। ম্যাশ করে দিয়ে যে সিদ্ধ আলুটা আমি রেখেছিলাম সেই সিদ্ধ আলুটা দিয়ে দেব। সিদ্ধ আলুটা এই কারণেই দেওয়া, কারণ সিদ্ধ আলুটা দিলে পুরটা একটু বেশি মাখা মাখা টাইপের বা আঠালো টাইপের হবে। যদি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে অন্যান্য সবজির মতো আলু দিতাম তাহলে কিন্তু এতটা মাখা মাখা হতো না, জল দেওয়ার প্রয়োজন পড়তো। তাই সিদ্ধ একটা আলু দিলে এটা বেশি টেস্টি হয়। এখানে ভাজা মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো। ভাজা মশলাটা মানে অনেক রেসিপিতেই আমি দিই। এবার ধনেপাতা কুচি দিয়ে দেব। আর একটা জিনিস দিতে আমার ভুল হয়ে গেছে বন্ধুরা, সেটা আমি পরে দেখাচ্ছি। সেটা আগে দেওয়াই উচিত ছিল, কিন্তু একদম সাইডে কাটা ছিল, আমার মনে নেই। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে মশলা, ধনেপাতা কুচি পুরো সবজির মধ্যে ভালোভাবে মিক্সড হয়ে যায়। আর এই ভাজা মশলা দিলে ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইবার টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচিটা আগেই দিতে হবে, তারপর ভাজা মশলা আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে। আমার যেহেতু স্মরণ ছিল না, একদম মানে আউট অফ সাইড আউট অফ মাইন্ড হয়ে গেছিলো, তো এইভাবে টমেটোটা দিয়ে দেবো। পুরটা যেহেতু অলমোস্ট হয়েই গেছে, টমেটোটা এইভাবে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে আর 2 মিনিট মতো একদম লো ফ্লেমে কুক করব। তাহলে কী হবে, টমেটোটা সিদ্ধ হয়ে যাবে যে গরম আছে ওই ভাপে, আর আলুর মধ্যে ভালোভাবে মিক্সড হয়ে যাবে। পুরটা রেডি হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখুন। আর এই পুরটা এতটা টেস্টি হয়েছে, আমার মেয়ে তো শুধু শুধুই খেয়ে নিল, অনেকটাই খেয়ে নিয়েছে। তো এইভাবে আমি শেপ দেবো। আমি একটা প্রচণ্ড গরম আছে, আপনাদের দেখাচ্ছি। তো চলুন এইবার মেন রেসিপিটা তৈরি করা যাক। ব্যাটারটা দেখুন আর একটু ফেটিয়ে নিতে হবে। সুজি দিয়ে যে কত ধরনের রেসিপি তৈরি করা যায় বন্ধুরা, সেটা না তৈরি করলে মানে একটা তৈরি করলে আর একটা অটোমেটিক মাথাতে চলে আসে। তো দেখুন যত ফেটাবো ততটাই কিন্তু ফ্লুফি হবে এবং ফুলবে। এইভাবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার এইখানে একটু সর্ষের তেল দিয়ে দেবো। খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না এই রেসিপিতে, সর্ষের তেল দিয়ে। এইবার এর মধ্যে কিছুটা পরিমাণ কী বলে তিল দিয়ে দেবো। দেখুন সাদা তিল দিয়ে দেবো। আর এই টাইমে গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে, না হলে এটা পুড়ে যাবে। সাদা তিলটা দেওয়া হয়ে গেল। এবার যে ব্যাটারটা রেডি করে রেখেছি সেই পরিমাণ মতো, মানে আমি যেমন সাইজ করব সেই পরিমাণ মতো কিন্তু ব্যাটারটা দেবো। দেওয়া হয়ে গেছে। এইবার তিলগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, চারিদিকে ছড়িয়ে গেছে। ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট এইভাবে কুক করব। 2 থেকে 3 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি যে কেমন হয়েছে। দেখুন আস্তে আস্তে ফুলতে শুরু করেছে আর কালারটা ওপরে ভীষণ সুন্দর হয়েছে। এইবার যে পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটা পর্যাপ্ত পরিমাণে এর মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটার আমার
মানে নাম না জানা বন্ধুরা সুজির ঝাল পিঠা বলতে পারেন, পুর ভরা সুজির ঝাল পিঠা। তাই এইভাবে উপর থেকে ব্যাটারটা এইভাবে দিয়ে দেবো, দিয়ে চারি সাইডে একদম মিক্সড করে দেবো, মানে পুরটাকে ঢাকা দিয়ে দেবো যাতে না দেখা যায়, যাতে দেখা না যায় এইভাবে পুরটা ঢাকা দিয়ে 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 দেবো। খুব সুন্দর হচ্ছে বন্ধুরা, দেখুন। দিয়ে এইভাবে আবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। ঢাকা দিয়ে জাস্ট 1 মিনিট মতো আমি রেখে দেবো। 1 মিনিট পর ফিরে আসছি, দেখুন কি অবস্থায় আছে। দেখুন উপরটা অলমোস্ট হয়েই গেছে আর নিচেটা তো হয়ে গেছে, একদম ইজিলি উঠে আসছে। ওপরটা হালকা কাঁচা আছে, আমি উল্টে দেবো। তা যেহেতু প্রথমে একটু তেল দিয়ে দিয়েছিলাম, এবার এখানে আর একটুখানি তেল দিয়ে দেবো, মানে প্যাকেটটা কাটা হয়েছিল সেই প্যাকেটের তেলটাই দিচ্ছি বন্ধুরা। জাস্ট সামান্য একটু দিয়ে দিলাম, দিয়ে এইবার এটাকে উল্টে দেবো, দিয়ে আবারও 1 মিনিট মতো ঢাকা দিয়ে কুক করে নেব লো ফ্লেমে। 1 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটা জাস্ট অসাধারণ, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। তো বাকি দুটো আমি তৈরি করে নেব, একটা আপনাদের পুরো দেখিয়ে দিলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে। এর একটা খেলে পেট ভর্তি, আমি ছুরি দিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি। এইগুলি তৈরি করে আপনারা অফিসের লাঞ্চ বক্স বা বাচ্চার স্কুলের টিফিন বক্সে দিতে পারেন। একটা তৈরি করলে কিন্তু দুটো বাচ্চার টিফিন হয়ে যাবে, বা একজনের লাঞ্চ মানে হয়ে যাবে, লাঞ্চ বক্স চলে যাবে, আর এর সঙ্গে অন্য কিছুর প্রয়োজন নেই। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। আবার আপনাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আর যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন